আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু জাতির পিতা কি? আগে বুঝেন, এরপরে উত্তর দিবেন। বাংলাদেশ নামক রাষ্ট্রটার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার স্থপতি শেখ মুজিবুর রহমান। সেই হিসাবে উনাকে বাংলাদেশের জনগণের জাতির পিতা বলে, জাতির পিতা বলে। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটার সাথে সম্পর্ক হলো ভূগোলের একটা টুকরার স্বাধীনতার সম্পর্ক, ভৌগোলিক পরিমাপের একটা এক টুকরা মাটির স্বাধীনতার সম্পর্ক। যার হাতে এটা স্বাধীন হয় তাকে ওই দেশের জনগণের, ওই দেশের অধিবাসীদের জন্য জাতির পিতা বলা। তাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো কেউ কেউ যেন এই কথা আবার মনে না করে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানে, বঙ্গবন্ধুরে জাতির পিতা মানে না। অথচ বঙ্গবন্ধু যেই জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম সেই জাতির পিতা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জাতির পিতা, বঙ্গবন্ধু সেই জাতির পিতা নয়। অতএব দুটোটার মধ্যে সাংঘর্ষিক কোনো কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা পৃথিবীর মুসলমানদের জাতির পিতা। ইসলাম কোন ধর্মের নাম না। I would like to make a violent protest. ধর্মধয়ের সঙ্গে দৃঢ় প্রত্যয় যোগে ধারণ করা থেকে কোন কোন ধর্মগ্রন্থ থেকে কোন আমল থেকে এটা এসছে, এটা আজকে না। আল্লাহ যদি সংসদে যাওয়ার তৌফিক দেয় সেদিন অনেক কথাই বলা হবে। আমি ওদিকে যাব না। মানুষ লেখাপড়া কম জানে, এক লাইন বললে 10 লাইন উল্টো পাল্টা বকে। শেষমেশ মোল্লা নির্বাচনের দোয়াও আবিষ্কার করে ফেললো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। কথা কও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। ভাই, মসজিদে যদি কোরআন তেলাওয়াত করা যায়, মসজিদে যদি আল্লাহু আকবার তাকবীর বলা যায়, মসজিদে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়, মসজিদে যদি কোরআনের বিধান কোরআনের তিলাওয়াত করা যায়, মসজিদে রাজনীতি যদি না করা যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে চামড়া পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, চামড়া চামড়া তুলে দেওয়া হবে। কোন মায়ের দুধটা আমাদের সামনে কথা বলে এখন আঙ্গুল দেখা করি নাই। কত বই মাস্টার হয়েছে তোমাদের, কত 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 মায়ের দুধ খেয়েছো, তোমাদের মুখ সিপ করে দুধ বের করতে হবে ইনশাআল্লাহ। আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। বেহেশতের টিকিট লন, বেহেশতের টিকিট, জান্নাতের টিকিট। ওলি ওলি কি ওলি ওলি, আয় হায় হায়, আমার কষ্ট লাগে। মানুষ যেতে মুনাফিকি করতে পারে, আমার কষ্ট। জামাত যে কত বড় মিথ্যুক, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, তার আরেকটা বাস্তব প্রমাণ আপনারা দেখে যান। এই ভিডিওটা একটু দেখেন, এটার পরে পরবর্তী আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো। এটা আজকের ভিডিও, শুনুন কথাগুলা। আসলে আমার গতকালকে দায়িত্বশীল সমাবেশে, সেই সম্মেলনে আমি যেই বক্তব্যটা রেখেছি সেটা হলো যে আমাদের টোটাল প্রশাসন আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে কাজ করবে এবং আমাদের দেশের বর্তমান ইন্টেরিয়ম গভর্নমেন্টের অধীনে দেশের স্বার্থে পুলিশদেরকে কাজ করতে হবে। আমি সেটাই বুঝতে চেয়েছিলাম। কিন্তু আজকে আমি যারা আমার এই খণ্ডিত বক্তব্যকে শুধু আমাদের জামাত ইসলামীকেই চিহ্নিত করছেন, আমার মনে হয় জিনিসটা যারা পক্ষান্তর শুনছেন নি দুদিন আগে কি বলছে, ওই ভিডিওটা আমরা একটু শুনে আসি, অরিজিনাল ভিডিওটা শুনুন। আমাদের আমিরি জামাত যদি থাকতো, আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা হারাবে। দেখছেন
জামাত এক মুখে কত কথা বলে, তারা এই বলে আবার অস্বীকার যায়। এরা হলো অরিজিনাল মিথ্যুক, মিথ্যাবাদী। এরা নাকি আবার বাংলাদেশে ইসলাম কায়েম করবে। থু, তোদের জিন্দিগির কর। 54 বছরের প্রতিশোধ ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ নেওয়ার সুযোগ আছে, তোমরা মানসিক ভাবে প্রস্তুতি নাও। মুরব্বীরা যারা আছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। সর্বশক্তিমান বলা বলে শিরক, মানে জাহেল কাকে বলে? সর্বশক্তিমান আমার আল্লাহ, এই কথা অনেকে বলে, বিভিন্ন জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান। না, আল্লাহ তাআলা তো আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। ইদানিং দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে শিরক, মানে জাহেল কাকে বলে? মানে জাহেল নাম্বার 1 কয় সর্বশক্তিমান বলা। আমার কাছে অবাক লাগে, যেটা জানোস না সেটা বলিস কেন? তুই বাংলার কত বড় পণ্ডিত, এসে গেছিস এই ধরনের কথাবার্তা বলা। মসজিদে রাজনীতি যদি না করা যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবেই হবে ইনশাআল্লাহ। কারণ ইসলাম রাজনীতি আলাদা নয়। ইসলাম থেকে যারা রাজনীতিকে আলাদা করতে চায়, সেখানে আসবে শুধু বর্বরতা, বর্বরতা, বর্বরতা। কথা ঠিক কিনা? আর যদি কেউ একমত না হতে চান, আমাদের কপাল পুড়ে যাবে। আপনি ইসলামকে মানলেন না বলে স্বীকার করতে হবে। কথা ঠিক কিনা? দল মত নির্বিশেষে কে কোন দল করেন দেখার বিষয় নয়, সকলেই শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? আপনারা কি ঐক্য আছেন? আমরা এদেশে কোরআনের আইন চালু করতে চাই। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি আছেন ঐক্যবদ্ধ? আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বলবো উলামায়ে কেরাম, আপনার মনে রাখতে হবে, আমাদের সকলকে মনে রাখতে হবে, প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাতে, এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পাঠানো হয়েছে শুধুমাত্র একমাত্র ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কথা ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে। কথা ঠিক কিনা? এই কথার সাথে যারা একমত হবেন, তাদেরকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যদি কেউ একমত না হতে চান, আমাদের কপাল পুড়ে যাবে। আপনি ইসলামকে মানলেন না বলে স্বীকার করতে হবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আর ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায়, ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায়। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কথা ঠিক কিনা? ইসলাম কি অপূর্ণাঙ্গ? ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। সেই পূর্ণাঙ্গ জীবন বিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কথা ঠিক কিনা? এখানে এক শ্রেণীর মানুষ বলে, মসজিদের ইমাম সাহেব যখন রাজনীতির কথা বলে, তখন বলে ভাই মসজিদে রাজনীতির জায়গা না। ভাই, মসজিদে যদি কোরআন তেলাওয়াত করা যায়, মসজিদে যদি আল্লাহু আকবার তাকবীর বলা যায়, মসজিদে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়, মসজিদে যদি কোরআনের বিধান কোরআনের তিলাওয়াত করা যায়, চোর যে চুরি করে, চুরির যে অপরাধ হয়, সেটা কোরআন, চুরি অপরাধ যে করবে, অপরাধের শাস্তি কোরআনের ভিতরে আছে না ভাই? তারা বলে যে এইটা যদি ইসলামের কথা এখানে বলে, তাহলে সাধারণ মানুষ, মুসলিম গ্রাম শুনে শুনে বুঝে বুঝে ইসলামের রাজনীতির দিকে চলে আসবে। তার কারণে তারা বলে তাই মসজিদে রাজনীতি করা যাবে না। মসজিদে রাজনীতি যদি না করা যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবেই হবে ইনশাআল্লাহ। কারণ ইসলাম রাজনীতি আলাদা নয়। ইসলাম থেকে যারা রাজনীতিকে আলাদা করতে চায়, সেখানে আসবে শুধু বর্বরতা, বর্বরতা, বর্বরতা। কথা ঠিক কিনা? যার কারণেই, বর্বরতা থাকার কারণেই আজকে সারা বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, রাহাজানি, লুটতরাজদের আড্ডাখানায় পরিণত হয়েছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তাই আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম এবং রাজনীতিকে আলাদা ভাববেন না। হাত থেকে মস্তককে আলাদা করা যায় না, মস্তক থেকে পাকে আলাদা করা যায় না। ঠিক তেমনি ইসলাম থেকে রাজনীতি আলাদা করা যায় না। যদি কেউ রাজনীতি আলাদা করতে চান, তাদেরকে কোরআন পড়তে হবে,
আল কোরআনকে পড়তে হবে, আল্লাহ রসুলদের জীবনকে পড়তে হবে, তাহলে আপনি ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবেন এবং মেনে নিতে পারবেন। আমি বলি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, দল মত নির্বিশেষে কে কোন দল করেন দেখার বিষয় নয়, সকলেই শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন।